নে চলে আসছে তুই ওরা এখন শেখা। ও উঠতেই ওর কষ্ট। চান করে আসছে। টাটা মা। প্রেমনাথ গুড মর্নিং। প্রেমনাথ গুড মর্নিং। মর্নিং। মাথাটা ধরেছে এই জন্য তেল দিয়েছি, একটু জল দিয়েছি। কে মাথা ধরলো সকালবেলা? আমি তো এখানে। ওই তো এই জায়গাতে তুমি ধরেছো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। তো এই যে চলে এসেছে সকাল সকাল, মাথা যন্ত্রণা নিয়ে চলে এসেছে। আমি ভাবছি ওটা সকালে স্নান করে এসেছে, তেল দিয়ে চিপড় চিপড় করে এসেছে, বলছে মাথা যন্ত্রণা করছে, কারণ রাতের থেকে শরীর ভালো না। চিকেন খেয়েছিল, চিকেন কালকে বেশি খাওয়া হয়ে গেছে। তো বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছে, তো সেগুলোই চলো দেখা। আমিও দেখিনি অবশ্য, কিন্তু বললো অনেক কিছু এনেছে। ব্যাগ ক্যামেরা করো, করে হয় না। না বের করো, তুমি বের করো, তুমি বের করো। তো যেটা বের করা আছে সেটাই দেখা যাবে ফার্স্টে। এই যে বেডশিট আনতে বলেছিলাম, বেডশিট এসেছে। কোলবালিশের বর সাথে এই যে আছে সব সেট। এর সঙ্গে কি কোলবালিশের বর আছে? কোলবালিশের বর আছে। হ্যাঁ, তারপরে এক্সট্রা দিয়েছি না। হ্যাঁ, ওইটা আগে ছিল। চলো এটা গেল। এটার মধ্যে কি দেখো, দেবাঙ্কিতা ক্র্যাম আছে। কে দিল? মা। মানে আমার শাশুড়ি মা কিনে পাঠিয়েছে এগুলো দেবাঙ্কিতার জন্য। নরম একদম, হেবি সুন্দর। এই জামাগুলো খুব ভালো, পরে আরাম। বাচ্চাদের এইসবই ঠিক আছে। হ্যাঁ, ওই যে ঝুলপি ঝালপাও ভালো লাগে। কিন্তু কি বলতো, কোথাও ওই অনুষ্ঠানে গেলে না, তখন আবার সব বাচ্চারা পরে, তখন একটু পড়াতে হয়। জানো সিম্পলের মধ্যেও সুন্দর সুন্দর জামা পায়। হেয়ার ড্রায়ারও পেয়ে গেছো? বাবা বিশাল, তুমি তো খুঁজে পেয়েছো, এটাই তোমার ধন্যবাদ। তোমার আর কি আছে? ট্রিমার, তাই তো? ট্রিমার বলবে তো। আর চার্জার আর জামা কাপড় এগুলো হ্যান ত্যান। তো চলো আবার পরে আসছি। তো এই যে মাথা যন্ত্রণা হচ্ছে, তাই ভাবলাম একটু চা করে নিয়ে আসি। আদা চা নিয়ে আসলাম করে। চলো চাটা খাই, ভাত একটু পরে খাবার তো। আলু পটল আর পাবদা মাছ দিয়ে ঝোল, আদা জিরে বাটা দিয়ে, সিজিত ডিমের ঝোল, এখানে আছে উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা। এটা সকালে নিরামিষ। তো চলো দুপুরে এই রান্না হয়েছে। তো বন্ধুরা, আজকে সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম। তা আকাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল, একটু আগের থেকে ভিডিও করলে আরও সুন্দর দেখতে পেতে, কিন্তু এখন অতটা মানে একটু অন্ধকার। কি বলতো, সন্ধ্যা হওয়ার আগে আগে না ফট মানে 1 সেকেন্ডের মধ্যে অন্ধকার কিভাবে যেন চলে আসে। কিন্তু খুব সুন্দর একটা রাতের আকাশ ছিল, মানে সন্ধ্যার আকাশ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ট্রেনটাকে কেউ ঠেলে দে ভাই পিছন থেকে, একটু যাক আগে আগে। চুলটা মাথাটা একটু উঁচু কর দেখি। বাহ, কি সুন্দর আঁকছিস মা তুই। হ্যাঁ, দারুণ হচ্ছে, এখন খুব সুন্দর হচ্ছে।
বাহ, কি সুন্দর আঁকছে, তোমরা দেখেছো? দারুণ হচ্ছে, নিজের থেকেই আঁকছে। আমি না এদিকে বিছনা টিছনা ঝাড়াঝাড়ি করছিলাম, তারপর হট করে আমার চোখটা পড়লো ওর ফটো মানে খাতার দিকে, তো দেখছি একা একা কি সুন্দর দেখো ড্রয়িং করছে। দারুণ হয়েছে কিন্তু মা। আচ্ছা আঁকো। খুব মিষ্টি হচ্ছে। ঠিক আছে, এখন না তুমি খুব সুন্দর আঁকছো মা। তো দেবাঙ্কিতা দেখেছো কত সুন্দর ড্রয়িং করছে? আমার তো খুব ভালো লেগেছে। তো টুকু একটা বাচ্চা মেয়ে কি সুন্দর টুকটুক করে দেখছি আমি ড্রয়িং করছে। তো যাই হোক, ও ড্রয়িং করুক, আমি এদিকে। তো আজ একটু বড় টিপ পড়েছে, দেখতে পাচ্ছি একটু অন্যরকম লাগছে হয়তো। তো যাই হোক, শরীরটাও ভালো নেই, মন মেজাজও ভালো নেই। তো যেটা আজকে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভালো লাগছে না, জানি না কেন ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। আচ্ছা, আমি একটা মানে কথা ভাবছিলাম আজকে সারাদিন। আজকে দুপুরের থেকে মানে সন্ধ্যা অবধি বেশ মেঘলা মেঘলা ভালো একটু বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, ঝিরিঝিরি করে ভালো বৃষ্টি। তারপরে আড়াইটার দিকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। তো তখন ভাবছিলাম যে ইউটিউব করা সত্যি খুব খারাপ। মানে এই যে ইউটিউব করলে মানে বাড়ির বউরা, বিশেষ করে বাড়ির বউরা ইউটিউব করলে সেটা মানে একদম যোগ্য না, ভীষণ একটা পাপ কাজ। সেরকমই একটা মনে হয় যে বিয়ে হয়ে যাওয়ার পরে মানে কিছুই তুমি করতে পারবে না নিজের থেকে। তোমার ভালো লাগা, তোমার পছন্দ, তোমার ইচ্ছা, শখ, মানে বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়ি আসা হয় সব কিছু বাপের বাড়ি রেখে আসতে হয়, খালি জাস্ট শরীরটা আসতে হয় কাজ করার জন্য। সবার মন জুগিয়ে চলার জন্য একটাই পথ খোলা, কাজ করো, তাই তো? কাজ করলে সবার কাছে প্রিয়। আর তাছাড়া তোমার কোনো ভ্যালু নেই, তোমার কোনো সম্মানও নেই তাদের কাছে আলাদা করে। তো এটা ভাবছিলাম না কেমনই সব কিছু। আবার সবার ক্ষেত্রে না, আমার চোখেই দেখা অনেক পরিবার আছে যারা মানে বাড়ির বৌমাকে ভীষণ যত্ন রাখে, ভালোবাসা দেয়, শ্রদ্ধা করে, তার ভালো লাগাটাকে, তার পছন্দটাকে, ইচ্ছাটাকে সম্মান জানায়। তো সেই সব মানুষও আমি দেখেছি। আর কিছু মানুষ আছে যাদের লাইফে কিন্তু অনেকটাই নোংরা, অনেকটাই জঘন্যতম, কিন্তু তাও তারা নিজের লাইফটাকে ঢাকার জন্য না আরেকজনের লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা মানে ঘাটাঘাটি করতে বেশি ইন্টারেস্ট পায়। কেন বলো তো? কারণ তাদের লাইফে অনেক নোংরা কিছু আছে, তো সেটাকে ঢাকতে হবে তো না। তো ওই জন্য অন্যদের লাইফে কি হচ্ছে না হচ্ছে, কি কোথা থেকে একটু ভূত বের করা যায়, সেটা সবসময় তাদের মাথায় ঘোরে। তো সেই মানুষগুলোকে না, মানে আমরা অনেকে বলি না যে কিছু মানুষকে মানে লাইফে না রাখাই ভালো, কিন্তু কিছু পরিস্থিতি আসে এই সময় যে তাদেরকে বাদ দিয়েও যাওয়া যায় না। তো যাই হোক, সব কিছু মিলিয়েই থাকতে হয়। কিন্তু আমি একটা জিনিসের প্রশ্ন বারবার আমার মনে আসে যে মানে বিয়ে হয়ে গেছে মানে সব কিছু ত্যাগ। একটা মানে ইয়াং মেয়ে যেটা করছে ভালো কাজ, সেটা ভালো, কিন্তু যখনই একটা বিবাহিত বউ করবে সেটা তখন ভালো থাকে না। তো এই মেন্টালিটিতে যারা এখনও আছে, আমি সত্যি ভাবি যে তারা কোন জগতে এখনও আছে। কিন্তু তারা কিন্তু মডার্ন, তারা কিন্তু কারোর স্বাধীনে থাকে না, তারা নিজেদের মানে সবাইকে শাসনে রাখতে চায়, কিন্তু নিজেরা কিন্তু কারোর শাসনে থাকে না, কারোর কথা ভাবে না, কারোর কথা তো শোনা দূরে থাক, কারোর কথা শোনা তো দূরে থাক। সত্যি কি মেন্টালিটি তাদের। আমি ভাবি যে মানুষের রুচি কতটা নিচে নেমে গেছে আজকাল, কতটা নিচে। যে কাজটা আমি করছি সে কাজটা অন্যায়, সেই সেম কাজটা যদি আরেকজন করে, হ্যাঁ সেটা ঠিক, সেটা আমি করতেই পারি, কিন্তু তুমি কেন করছো? মাঝে মাঝে ভাবি যে মানুষ কি ধরনের এখনো আছে। ভালো মন্দ নিয়েই তো দুনিয়া, ভালো মন্দ নিয়েই একটা সংসার, ভালো মন্দ নিয়েই সব কিছু, কিন্তু যে মন্দগুলো আছে না, খুব ওভার হয়ে যাচ্ছে। মানুষের সহ্যের একটা সীমা আছে, সব কিছুর একটা সীমা আছে। যখন সীমা ছাড়া সব কিছু হয়ে যায় তখন খুব খারাপ লাগে। আর এই ইউটিউব করে আমি বুঝি না, আরে ভাই আমি যা করছি ক্যামেরার সামনে করছি না, আর কত কিছু আছে তো ব্যাপার, যেটা মানে ক্যামেরার পিছনে করে মানুষ কি সুন্দর মুখ উঁচু করে কথা বলে, মুখ উঁচু করে লোক সমাজে যায়,
কিন্তু মানে ঘরের বউরা যদি ইউটিউব করে সেটা অন্যায়, ভীষণ বড় অন্যায় বাবা। মানে তাদের ইচ্ছা, তাদের মানে ইচ্ছাটা পূরণ হতো যদি যারা ঘরের বউ ইউটিউব করে তাদেরকে যদি পুলিশ ধরে নিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রেখে দিত, তাহলে হয়তো সবচেয়ে ভালো শাস্তি হতো বউদের জন্য। আমি যেটা করছি না, সৎ পথে সামনে, সবার সামনে, হাজারো মানুষের সামনে থেকে আমি ভিডিও করছি। আর আমার মনে হয় না আমার কোনো একটা ভিডিওতে এমন কিছু আছে যেটা লোকসমাজে সবার সাথে দেখা যায় না, সবার সাথে দেখা যায় না, সেরকম ভিডিও আমি করিনি আজ পর্যন্ত। আর তো জানি না লোকের কী প্রবলেম, আর সত্যি সত্যি লোকের প্রবলেম এখন আর আমার দেখতে ইচ্ছা করে না, কারণ আমার প্রবলেমের সময় আমি কাউকে পাইনি। আর যারা থেকেছে লোক দেখানো থাকা, তাদের আসল পরিচয়টা আমি ঠিক পেয়েই গেছি, দুদিন পরে হলেও পেয়েও গেছি। তো ওই জন্য মানুষ চিন্তা এখন অসুবিধা হয় না। আর আমার মনে হয় যখন তুমি কোনো বিপদে পড়বে না, খুব কাছের মানুষ ছাড়া কাউকে সেই বিপদটা, মানে বিপদের কথা, প্রবলেমের কথা শেয়ার না করাই ভালো, কারণ সেগুলো তোমার সামনে সে শুনছে, কিন্তু পরে সেগুলো নিয়ে কাটাছেড়া করবে লোকের সাথে। তোমার সাথে যেটা না, মানে তুমি এইটুকু বলবে, এতটা বলে লোকের কাছে তোমার বদনাম করবে। তো ওই জন্য যাকে তাকে মনের কষ্ট, মনের প্রবলেম বলতে হয় না। সেটা আমি তোমাদেরকে বলছি যে যারা যারা আমার ব্লগ দেখো, আমার ভিডিও দেখছো আপাতত, তো একটাই কথা বলবো, খুব আপন লোক ছাড়া, খুব বিশ্বস্ত লোক ছাড়া কারোর কাছে নিজের মনের দুঃখ, নিজের ঘরের সংসারের প্রবলেম জানিও না, কারণ লোকে সেটা সুযোগ নেয়, তাছাড়া আর কিচ্ছু না। তো আজকে সত্যি সত্যি বললাম না, মন মেজাজ কোনোটাই ভালো না, শরীরটাও ভালো না। আর দেখবা যখন মন খারাপ থাকে না, তুমি যদি ঘরে একা একা থাকো, বিশেষ করে যে দুঃখের দিনগুলো, যে খারাপ সময়গুলো তোমার সাথে গেছে, সেই সময়ের কথাগুলো খুব মনে পড়ে। তো আমারও আজকে হয়তো সেটাই হয়েছে, মনটা ওই জন্য আরও বেশি খারাপ, তাই এতগুলো কথা তোমাদের সামনে বললাম। তো আমি নিজের কি বলবো, নিজের পরিস্থিতি থেকে আমি তোমাদেরকে বলছি যে বাইরের কারোর সাথে, মানে যারা একটু দূরে, সংসারে তো সবাই আপন হয়, কিন্তু সবার আপনের মধ্যেও না বিশ্বাস যাদের সাথে থাকে, যাদের মধ্যে তোমার সাথে বিশ্বাস আছে যে না, এরা আমার বিপদে আমার কথাবার্তা নিয়ে নাড়াচাড়া করবে না, কিংবা লোকের কাছে আমাকে ছোট করবে না, তো সেই সব আপন মানুষের সাথেই নিজের প্রবলেম, নিজের কষ্টের কথা শেয়ার করো, বাকি কারোর কাছে না। কারণ হয় না, অনেক পরে আবার যখন শোনা যায় না যে এই মানুষগুলো আমার মুখের সামনে আমাকে কত সান্ত্বনা দিয়েছে, না ঠিক আছে, যা করেছো ঠিক করেছো, কিন্তু বাইরের মানুষের কাছে গিয়ে অন্যরকম বলে, সেই কথাগুলো যখন কানে আসে না, তো নিতে খুব কষ্ট হয়। কারণ আমি তো বিশ্বাস করে বলেছিলাম, বিশ্বাস করে তাদেরকে ভরসা করে অনেক নিজের প্রবলেমের কথা বলা হয়। এবার সেটাই যদি পরে শুনি যে না, সেটা নিয়ে লোকে তামাশা করছে, কিংবা আমি যে আসল প্রবলেম সেটা না বলে অন্যটা মানুষকে বোঝাচ্ছে, তো তখন সত্যি খারাপ লাগে, কষ্ট লাগে। আর দেখো, ওই বললাম, কিছু কিছু মানুষ আছে জীবনের থেকে, মানে সংসার থেকে, তাদের সাথে মানিয়ে চলতে হয়, হাসি মুখে কথা বলতে হয়, কিন্তু মন থেকে কি সেসব কথাগুলো ভুলে যাওয়া যায়, সেই পরিস্থিতির কথা ভুলে যাওয়া যায়? কোনো দিন যায় না। তো এই জন্য এখন আর বলি না কাউকে কিছু, এখন আর কিছু বলি না। যেটুকু খারাপ লাগে তোমার দাদাভাইয়ের সাথে শেয়ার করি, দুজনের মধ্যে মিটিয়ে নিই। যেটা মানে কি বলবো, দুঃখ এখন আর সেরকম দুঃখও লাগে না, কান্নাও পায় না, অনেক শক্ত হয়ে গেছে এখন। আর এরকম শক্ত হতে হয়, মেয়েদের বিশেষ করে একটু শক্ত হতে হয়, কারণ অনেক রূপ দেখা যায় মানুষের, এক একটা মানুষের তো অনেক রূপ হয়। আমারও যেরকম ভালো রূপ আছে, খারাপ রূপ আছে, রাগী রূপ আছে, তো সেরকম সবারই সেটা আছে। তো সবাই একটু সাবধানে থেকো, সবাই সবার প্রবলেমের কথা সবার কাছে বলো না। আর এটাই বলার ছিল, এটা আমি আমার লাইফ থেকে শিখেছি যে কাউকে বিশ্বাস সহজে করতে হয় না, কাউকে ভরসা করে দুটো কথা, মনের দুটো কথা বলা যায় না, বলতে হয় না, লোকে সেটা সুযোগ নেয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে বলো। আর কার সাথে যদি এরকম হয়ে থাকে যে তুমি কাউকে মন খুলে কিছু বলেছো, সেটা নিয়ে লোকে তামাশা করেছে কিংবা লোককে অন্যভাবে বুঝিয়েছে, তো প্লিজ কমেন্টে বলো। আর যাদের আমার ব্লগ ভালো লাগে তারা তো প্রত্যেক দিন তোমরা আমার ভিডিও দেখো, আমি জানি। আর নতুন নতুন বন্ধুরা তোমরাও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আশা করি আমাদের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। সত্যি আমার মনটা আজকে একটু ভালো নেই। আর চলো, পরে আবার দেখা হবে।